আবির আমার কাছে অর্ডার নিয়েছে, মা বলেছে যা, আমি মা অর্ডার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মা জননী যখন চোখের পানি ফেলতেছিল, সাহাবা জিজ্ঞাসা করলো, ছেলে দুটা তিনটা জিজ্ঞাসা করলো, মা গো তুমি কেন চোখের পানি ফেলো? বলে বেটা রে, এই জন্য চোখের পানি ফেলে, কারণ আমার নবী যুদ্ধে গেছে, যদি তোর বাবা বেঁচে থাকতো তবে আমি যুদ্ধে পাঠিয়ে দিতাম, আর যদি তোর বাবা যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যেত, কাল কঠিন কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে হাসরে উঠতাম। এই জন্য আবার তো স্বামী নাই, তোদের তো বাবা নাই, শাশুড়ের ময়দানে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো না। এই জন্য চোখের পানি ফেলে এগুলা যেন বলেছিল, জললে ওগো জললে। তবে শোনেন গো, আব্বা নাই তো কি হয়েছে, আমরা তিন ভাই গিয়ে আমরা শহীদ হয়ে যাব, শহীদের বিবি না হলেও শহীদের মা হয়ে জান্নাতে যাবে। শহীদের মা হয়ে জান্নাতে যাওয়া। নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি যুদ্ধ থেকে চলে এসেছেন, বাড়ি থেকে যুদ্ধের জন্য চলে এসেছেন, আমরা গিয়ে খবর পেয়ে গেলাম নবী নাই, যুদ্ধে চলে গেছে। নবী গো, তখন আমরা তিন ভাই এসেছি, তাই নাকি? বলে হ্যাঁ। ও বাবা, আমার জননী মা বলে রাগো, এই দেখো ছোট ছেলে, 10 বছর 12 বয়সের ছেলে, আল্লাহর নবী বলল যখন তোমরা চলে এসেছ, আমরা তো যুদ্ধে জিতে গেলাম, আমরা তো যুদ্ধে আমরা জানো আপনার কিনা জিতে গেছি। আল্লাহ 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 আল্লাহ, নবীর সাবি আল্লাহর নবী বললে তবে চলো এবার বাড়ির দিকে যাব। তবে শোনো গো, আমরা যুদ্ধে জিতে গেছি, এখন আপনার কাফেররা পালিয়ে গেছে, তবে রাস্তার ধারে এখানে ওখানে ঝোপের আড়ালে ওরা লুকিয়ে থাকতে পারে, ওরা আমাদের অ্যাটাক করতে পারে। এক কাজ করো, এই জন্য চলো আমরা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। এই বলে ওই তিনটা ছেলেকে আল্লাহর নবী বললেন, ও বাচ্চারা, তোমরা তিন ভাই মিলে আমাদের এই লাইনে সবার পিছে পিছে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সামনে থেকে অ্যাটাক করে তবে আবার সাহাবীরা রুখে দেবে। এই জন্য তোমরা তো ইয়াতীম ছেলে, তোমাদের বাবা নাই, তোমাদের মায়া, বাড়িতে একা আছি, তোমাদের কোনো ক্ষতি হয়ে যাক এটাই আমি রাসূল চাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ওগো আমার জননী মা বোনেরা, তাই করলো আপনার কিনা ছেলে গোলা লাইনের পেছে দাঁড়িয়ে গেল। নবী আমার সামনে থেকে সাহাবীদের নিয়ে যাচ্ছে, সব সাহাবারা আপনার কিনা চলে যাচ্ছে। এবারে সাইবাদ শাহ বলল, ও উজির শোনো, আমরা তো যুদ্ধে হেরে গেলাম, আমরা তো পরাজয় বরণ করলাম, তবে শোনো গো, এখনো একটা সময় আছে। ওই যে দেখো নবীর দলে তিনটা ছেলে সবার পেছে পেছে যাচ্ছে, যদি ওদেরকে ধরে নেয় তাহলে আমাদের মনের আশা মেটে যাবে, আমরা সাকসেসফুল হয়ে যাব। কিন্তু ওই তিনটা ছেলেকে ধরা লাগবে। ওই কাল করে সন্ধ্যা হইয়া গেল, আদার আদার ভাব আছে রে বাবা, ছেলেগুলা
পিছনে আছে, চলে যায় ছেলেগুলাও চলে যাচ্ছে পেছন থেকে। ওই তিনটা ছেলেকে বাবা পেছন দিক থেকে মুখে কাপড় বেঁধে তারা ধরে ফেললো। দয়ার নবী আমার বাড়ি চলে গেলেন। দয়ার নবী চলে গো চলে হুজুর আর দিকে, জোরে বলেন নবী চলে গো চলে নবী হুজুর আর দিকে। ওরে সঙ্গে তাহার সাহাবীরা, সঙ্গে তাহার সাহাবীরা বিজয় নিয়ে চলে হুজুর চলে গো চলে হুজুর আর দিকে। আমার ভাইরাই আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, আল্লাহর নবী চলে গেল। বাড়িতে পৌঁছে যাওয়ার পরে দয়ার নবী আবার গোনাগুনি করছে, সবাই ঠিক আছে, কিন্তু তিনটা বাচ্চা লাই ওরা যেন পাকড়াও হয়ে গেছে, ওদেরকে যেন ধরে নিয়েছে। আল্লাহর নবী দয়ার নবী হাত তুললে, মাওলা রে ওগো রব্বুল আলামিন, আমি তোমার হাবিব দোয়া করি, ছেলে তিনটা ছেলে তিনটা ধরা পড়ে গেছে আল্লাহ গো। তবে আমি এতটুকু দোয়া করি, ছেলেগুলা যেখানেই থাক না কেন, ছেলেগুলা যেন ইমানদার থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যেন ইমান হারা না হয়, ওরা যেন ইমান বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহর নবী দোয়া করেছে। আচ্ছা বলেন বাবা, দুনিয়ার দোয়া ফেলোয়ার হতে পারে, কিন্তু দয়ার নবী যদি দোয়া করে আল্লাহর ইজ্জতের কসম, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। বলেন সুবহানাল্লাহ, দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আবার ভাই জানেরা, ওগো আমার জননী মা বোনের, আল্লাহর নবী দোয়া করলেন, সাহাবীরা দোয়াতে শামিল হলেন। সাহাবীরা আমিন আমিন বলল। এবারে ওই ছেলে তিনটাকে বাদশার দরবারে হাজির করা হলো। এবারে বাদশাহ যেন বলল, উজির আজকে রাতের বেলায় ছেলেগুলাকে একটা ঘরে ভরে দাও, কাল সকাল বেলা এদের বিচার হবে। ছেলেগুলাকে ঘরে ভরে দিল। এই তিন ভাই নবীর সাহাবে বাচ্চা ছেলে, এরা যেন রাতের বেলায় একে অপরের সঙ্গে কথা বলে, ভাইয়া রে যদি জান দিতে হয় তবুও জান দেব, তারপরে ঈমান দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে তারা ইয়ারাদা করেছে। আবার আল্লাহর নবীর সাহাবে এই বলে ইয়ারাদা করলো, এরা যেন আপনার ফয়সালা হয়ে গেছে, এদের কি সিদ্ধান্ত হবে, চাল দিয়ে দেব তারপর ঈমান দেব না। আপনার আমার মতন তো কমজোর ঈমান না। আল্লাহর নবী বলছে, সাহাবারা কেমন? আল্লাহু আকবার কাবীরা। দয়ার নবী আমার বলছে, শোনো, আমার সাহাবারা হলো আসমানের তারকার ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আওয়াজ, ওগো আমার জননী মা বোনেরা গো, এই দেখো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে। সকালবেলা বাদশাহ যেন বেরিয়ে গেল, ঈশাই বাদশাহ বেরিয়ে গিয়া আপনার উজিরকে বলছে, ছেলেগুলা নিয়ে এসো। ছেলেগুলা আনা হলো। আনার পরে ছেলেগুলার পেছন দিকে দুই হাতকে পেছনে বেঁধেছে। তিন ভাইয়ের তিনজনের হাত বাঁধা। আপাপুর পেছন দিকে দুই হাতকে বেঁধে দিয়ে এই দেখেন বাবা আমার ভাই জানেরা গো,
গো ওগো আমার জননী মা বোনেরা এবারে ছেলে দুটার পেছনে তিনটার পেছনে ডবল ডবল দড়ি দিয়ে হাত বেঁধে দিয়া বাদশার কাছে হাজির করা হলো ঈশাই বাচ্চা নেমে গেল নেমে যাওয়ার পরে বলছে ও বাবা তোমরা কোথায় এসেছিলা বলে নবীর সঙ্গে যুদ্ধে তাই নাকি বলে বলে আমরা তো বিরোধী পক্ষ নবীর সাহাবারা ওগো বাবা তোমরা শোনো তোমরা বাচ্চা ছেলে তোমাদেরকে মারবো না তোমাদেরকে ছেড়ে দেব তবে একবার নবীর কলেমাকে ইনকার করো একবার বলো নবীকে মানে না ইসলামকে মানে না যদি বলতে পারো তবে তোমাদেরকে ছেড়ে দেব এই কথা বাদশাহ বলল ছেলেগুলা বলছে না আমরা ঈমান দেব না জান দিয়ে দেব তারপর ঈমান দেব না জোরে বলুন সুবহানাল্লাহ কেন আমরা তো নবীর দেওয়ানা আমরা তো দেওয়ানায় মুস্তাফা আমরা তো আশিকে মুস্তাফা জান দিয়ে দেব তারপর ঈমান দেব না ভাইজানে রাগ ওগো আমার জননী মা বোনেরা এই দেখো আল্লাহর নবীর সাহাবীদের হাত বাঁধা এবারে আপনার বাদশাহ বলল আবার তোদের সুযোগ দিলাম এবার যদি না বলিস তবে তোদেরকে শাস্তি দেব এমন শাস্তি দেব যেটা কল্পনা করতে পারবে না এমন ভাবে শাস্তি দেওয়া হবে আল্লাহর নবীর সাহাবারা বলল যেমন খুশি শাস্তি দাও না কেন আমরা নবীকে ছাড়ব না আমরা নবীকে ভুলতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ বাদশাহ জানো বাবা আপনার অর্ডার দিয়ে দিল বলে উজি ওগো আমার গোলাম শোনো তবে তুমি এক কাজ করো নুনের উপরে আপনার কিনে একটা ডেকচি চাপাও বড় একটা কড়াই চাপাও ওই কড়াইয়ে তেল ঢেলে দাও কড়াই চাপিয়ে দেওয়া হলো এবারে বাদশাহ বলল ওই কড়াইয়ে তেল দাও তেল দিয়ে দেওয়া হলো আল্লাহ সাহাবীরা পেছনে হাত বাঁধা দেখছে এবারে আমার সাহাবারা দাঁড়িয়ে আছে এবারে বাদশাহ বলল আগুন ধরিয়ে দেয় আগুন যেন ধরিয়ে দেওয়া হলো তেল যেন গরম করতে লাগলো তেল গরম হয়ে যায় হয়ে যায় হয়ে যায় হয়ে যায় এমন ভাবে তেল গরম হয়ে গেল এবারে তেল চতুর্দিকে বাবা আপনার কিনা ফোয়ারা আরম্ভ হয়েছে তেল যেন ছুটে ছুটে পড়ছে নবীর সাহাবীদের হাত বাঁধা এবারে বাদশাহ বলল ও বাবারা তোমরা বাচ্চা ছেলে তোমাদেরকে মারবো না যদি তোমরা এখনো ইনকার করো আর যদি নবীকে মেনে না তবে শোনো ওই গরম তেলে ফেলে পুড়িয়ে মেরে দেব বলো তোমরা রাজি আছো না নাই ছেলে তিনটা এক বাক্যে বলল না আমরা জান দিতে রাজি আছি তারপরে ঈমান দেব না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার ওগো ভাইজানেরা ওগো বাবার জননী মা বলে রাগ এই দেখো বাবা যখন বলা হলো বলো তোমরা ঈমান ছাড়বা কে না বলে মার ইনকার করবা কে না বলে না যতক্ষণ আমাদের ভেতর জান থাকবে ততক্ষণ ঈমান ছাড়ব না বাদশাহ যেন রাগান্বিত হয়ে গেল তাই নাকি বলে তবে দেখি তোদের ঈমান কেমন
ভিতরে আপনার কিনা বড় ভাইটাকে হাতের রশি খুলে দেয়া মাটিতে ফেলে দেওয়া হলো। মাটিতে ফেলে দেওয়ার পরে চারজন জল্লাদ দাঁড় করিয়া দিল। দুইজনে দুই হাত ধরেছে, দুই দিনে দুইজনে দুই পা ধরেছে, দুইজনে হাত ধরে দুইজনে পা ধরে চারজনে যেন বাবা ছেড়ে ধরে নিল। বল কলেমা ছাড়বে গেলা, যদি কলেমা না ছাড়ো তবে এখনই গরম তেলে ফেলে দেওয়া। তেল যে কারমার করে আওয়াজ করে, তেল এত গরম হয়ে গেছে, এত গরম হয়ে গেছে, ওই তেলে মানুষ পড়ে যাবে, দিলে পারে মাছ ভাজা হয়ে যাবে। নবীর সাহাবীকে বলে নবীকে ইনকার করো, জানের মায়া একবার করো, এখনই তোমাদেরকে ছেড়ে দেব। বলে না, আমাকে গরম তেলে ফেলে দে, আমি জান দিতে রাজি, তারপরে ঈমান দেব না। যখন এই কথা বলা আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী যখন এই কথা বলল, এবারে বড় ছেলেটাকে ওই আগুনের উপরে যে তেল ফুটতেছিল ওই গরম তেলের উপরে যেন ফেলে দিল। যেমনি বাবা গরম তেলে ফেলে দেওয়া, ওই যে দুই ভাই যাদের হাতে কোনো পেছনে বাধা আছে ওদের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। বলে বাদশা রে, আমাদের ভাইকে মারিসলা। এবারে ছেলেগুলোর চোখ দিয়ে পানি ঝরছে, হাজার গুলো নিজেরা মার পেটের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানে না, আমার বিপ্রকালে গ্রামের মা বলে রাগো, এই দেখো এবারে বাদশা বলল ওকে তেলে ফেলে দে। যেমনি তেলে ফেলে দেওয়া, ওই তেলের ভেতরে ছেলেটা পড়ে গেল। যেমনি বাবা তেলে পড়ে গেল, পুরো শরীর যেন ভাজা হয়ে গেল, পুরো শরীর যেন পুড়ে গেল, চোখের মনি দুটা সাদা হয়ে গেল। এই চোখ দিয়ে আর কেউ দেখা যাবে না, এই চোখ দিয়ে আর দুনিয়া দেখা সম্ভব না। আগুনের পুড়ে গেল, ওই গরম তেলে পড়ে গেল। একটু পরে ছেলে দুটা দাঁড়িয়ে চোখের পানি ঝরঝর করে ঝরে বলে, এবার বলো তোমরা কলেমা ছাড়বা কেলা? যদি কলেমা না ছাড়ো তবে তোমার বড় ভাইয়ের মতন করে তোমাদের ভাইকেও মেরে দেব। এবারে বাদশা মনে মনে ভাবছে, একটাকে পুড়িয়া মারলাম, এরা হয়তো ভয় পেয়ে যাবে, এরা তো চোখের পানি ফেলে, ভাইয়ের জন্য কান্না করে, বোধহয় এরা ভয় পেয়ে যাবে। বল কলেমা ছাড়বে কেলা? এবারে মেজটা বলল না, मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। ओगो আমরা নবীর গোলায়া, আমরা গোলাম নবীর দেওয়ানা, নবীর জন্য জান দিতে আমরা দুইবার বাবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলা হলো, এবারে বলল আপনার মেজটাকেও ফেলে দাও। ঈশাই বাদশা বলল, হুজুর রে, ওগো হুজুর, তবে মেজটাকেও ফেলে দাও। মেজটাকেও বাবা হাতের দড়ি খুলে দিয়া ওই গরম তেলে ফেলে দিল। আপনার কিনা ইন্তেকাল হয়ে গেল, দুই ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল। একবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইজানেরা, আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো দুই ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ 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 আল্লাহ। এবারে বাদশা বলে, এবারে শোনো,
দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হ্যালো मोहम्मद हरदम ज़बान से निकालो बागिना में मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমি ছেড়ে দেব। हेलो 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 अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वाला अली सय्यदिना मौलाना मोहम्मद वाला अली सैयदना मौलाना अडो जोरे जोरे वाला अली वाला मौलाना मोहम्मद सल्ली अला मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद हरदम ज़बान से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकाला सफियाना আল্লাহর নবীর নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী মাগা খদে যা সপিয়া দিলেন জীবন যৌবন আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার ভাইরাই আমার বন্ধুরা হে আমার জননী ওগো আমার মা বলে রাগো এই দেখো ছোট ছেলেটাকে বলছি বলো তুমি কলেমা ছাড়বা কে না বলে না আমি কলেমা ছাড়ব না বলে কেন ছাড়ব না তোমার দুই ভাইকে পড়িয়ে মারলা ওই যে দুই ভাইয়ের লাশ পড়ে আছে ওদেরকে আমি পুড়িয়ে মেরে দিলাম তোমার কি জানের মায়া নাই এখনো সময় আছে তুমি বলো এই নবীকে বলবা কে না তুমি কলেমা ইনকার করবা কে না বলে না আমি করব না কেন করবা না নবীর সাহাবী বলল শোনো ওরে কাফের আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বরে আজম রাসূলে পাক বলেছে যারা যারা
যারা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মরে না, তারা মরে না, তারা জিন্দা। শুধু জিন্দা নয়, তারা আল্লাহর দেওয়া রুজি কবরের ভেতরে জান্নাতি খাবার খেতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা জান দেব, কারণ মাকে কথা দিয়েছিলাম, বলে মা গো আমরা জান দিয়ে দেব। তুমি শহীদের বিবি হতে না পারলেও শহীদের মা হইয়া কবরে যাওয়া। আমরা মাকে কথা দিয়েছি, তুই ভাই শহীদ হয়ে গেল, আমাকে গরম তেলে ফেলে দে, জান দিয়ে দেব, তারপরও ঈমান দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, এবারে ছোটটাকে ফেলে দেবে ওই গরম তেলে, দুই ভাইয়ের সঙ্গে ফেলে দেবে। চারজন জল্লাদ রেডি হলো, দুই হাত দুই পা ধরা হলো। এমনি করে তেলের ওপর আনাগোনা করে বাদশাহ অর্ডার দিলে সঙ্গে সঙ্গে ওই গরম তেলে ফেলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, এক তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলা কে আলা হযরত, জিন্দাবাদ, মাসলা কে আলা হযরত, জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দেখেন বঙ্গ বিখ্যাত জীবনী বক্তা মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব, উনি চলে এসেছেন আমাদের এলাকায়, ভাগরগোলা সাইডে বাড়ি। আল্লাহ পাক আল্লাহ তাআলা অশেষ দয়া যে আমরা এখানে উনাকে পেয়েছি। সকলে মিলে আলহামদুলিল্লাহ। তাই গ্রামবাসী আর দেরি না করে একটু তাড়াতাড়ি করে চলে আসুন। বাইরের বক্তা, আমরা তো এখানকার গ্রামের ইমাম, আর পছন্দ হবে না। এই দেখেন চলে এসে নুরানি চেহারা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণের কি ওয়ারিস? তাই আলেমকে দর্শন করবেন তো নবীকে দর্শন করার স্বাদ মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমকে দর্শন করলে রাসূল বলছে আমাকে দর্শন করার সব পেয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দেরি না করে একটু তাড়াতাড়ি, মাত্র 2-1 মিনিট হাজার জমজমাট না হলে তো ভালো লাগবে না। এই জন্য কয়েকটা লোক আপনাদের গ্রামবাসী কমিটির ভাই একটু তাড়াতাড়ি করে চলে আসুন। আর জীবনটা অনেক লম্বা, একবারে মুক্তাসার আলোচনা মাত্র 5টা মিনিট বলে আমি শেষ করে দিই। এই দেখেন ভাইরা আমার মায়েরা, এবার ছোট ছেলেটা বলছে আমাকে গরম তেলে ফেলে দে, আমি জান দিয়ে দেবো, তারপর ঈমান দেব না। জোরে বলুন কি দেব না? ঈমান দেব না। বাদশার অর্ডার হয়ে গেল, এবারে জানো ফেলে দেবে। আল্লাহ 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 আল্লাহ। ওগো আমার ভাইজানেরা, ওগো জননী, এবারে যেমনি ফেলে দেবে, হুজুর বলছে হুজুর গো জাহাপানা, আপনি বলছেন ঈমান ছাড়তে। ছেলেগুলা বলে ঈমান ছাড়বো না, এখন ওদেরকে পুড়িয়ে মারছে না। আচ্ছা বলেন জিতটা কার হবে? ছেলেগুলা বলছে আমরা ঈমান ছাড়বো না, বাদশা বলছে ঈমান ছাড়াবো। যদি ঈমান ছাড়াতে না পারেন, মৃত্যু নসিব হয়, তবে জিত বাচ্চাদের হয়ে গেল, আপনি তো হেরে গেলেন। কথা তো যুক্তি আছে, তাই নাকি? বলে হ্যাঁ। তবে কি করা যাবে? উজির বলল এক কাজ করে না, আমাকে আপনার কিনা 15 দিন সময় দেন। 15 দিনের ভিতরে এই ছেলেটার ঈমানকে আমি যেন নষ্ট করে দেব। 1 ঘন্টার ওয়াজ মাত্র 2 মিনিটে একবারে মূল টপিক বলে আমার ভাই জানেরা, ওই বাদশা যেন বলল যাও, তবে তুমি কেমন করে ঈমান নষ্ট করবা বলো। এবারে উজির বলল, হুজুর গো আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, বড় সুন্দরী রমণী। ওই মহিলাটির সঙ্গে যদি এই ছেলেটাকে একবারে বন্দী করে দিই, একবারে যদি রেখে দিই, তাহলে এমনিতে ঈমান হারা হয়ে যাবে, এমনিতে ঈমান কমজোর হয়ে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। এমনি করে নিয়ে যাওয়া হলো। আল্লাহ আল্লাহ, লম্বা ঘটনা। 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, 14 দিন পার হয়ে গেল। 15 দিন রাতের বেলায়
ঢুকেছে। মেয়েটা ঢুকে গিয়া আপনার কি না বলছে ছেলেটার ঈমান নষ্ট করবে। কে তো নবীর সাহাবে। আল্লাহর নবী বলছে শোনো, আমার সাহাবেরা হলো আসমানের চন্দ্রের নাই, আসমানের তারকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এই দেখেন ভাইজানেরা গো, ওগো আমার জননী মা বোনেরা, আল্লাহর নবী সাহাবীকে আপনার রেখে দিল। রাতের বেলায় মেয়েটা ঢুকে গেল। আরে ঢুকে গিয়া ওই ছেলেটার সামনে দাঁড়িয়ে, ছেলে হলো দিনদার পরেশগার, উনি যেন আল্লাহর ধ্যানে বসে আছেন। সারা রাত কেটে গেল, তারপরেও একবার চেয়ে দেখলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত কেটে গেল। এমনি করে 40 দিন সময় আনা হলো। বাবা 39 দিন রাতের বেলায় ওই মহিলাটির ঘরে ঢুকে গেছে। কালকে সকাল বেলায় যদি আজ ঈমান নষ্ট না হয়, তবে তো কালকে এই ছেলেটাকে, নবীর এই সাহাবীকে তো ফাঁসি দিয়ে দেবে, পুড়িয়ে মেরে দেবে, হত্যা করে দেবে। রাতের বেলায় মহিলাটি ঢুকে গেছে। আল্লাহর নবীর সাহাবী ইবাদতে দাঁড়িয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নেগেটিভ পজিটিভ এক জায়গায় থাকলে কারেন্ট আসা সম্ভব, পুরুষ মহিলা এক জায়গায় থাকলে ওখানে অনৈতিক কাজ করা সম্ভব। কিন্তু যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা সলেহীন বান্দা, এরা কোনোদিন শয়তানের প্রলোভনে পা দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেবে না। আমার ভাইজানেরা, একবারে মুক্তাসার আলোচনা। এই দেখেন ভাইজানেরা গো, ছেলেটা আপনার কিনা আল্লাহ পাকের ইবাদতে আছে। মহিলাটি যেন ঢুকে গিয়া ছেলেটির সামনে বসে গেল। ছেলেটার এক নজর চোখ পড়লো, কত সুন্দর রমণী, এত সুন্দর চেহারা বানো রূপসী মেয়ে সম্মুখে বসে গেল। চোখের নজর যেমনি পড়ে যাওয়া, আল্লাহর নবীর সাহাবী চোখটা বন্ধ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে চোখ কেন বন্ধ করলা? বলে গো, আমি তোমাকে দেখবো না, তুমি তো পরপুরুষ আছো, তোমাকে দেখা না জায়েজ আছে, তোমাকে আমি দেখবো না। কারণ আমি নবীওয়ালা, কারণ আমি কোরআনওয়ালা, কারণ আমি ঈমানওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও আমার জননী মা বোনেরা গো, এবারে রাতের বেলা আপনার কিনা 12টা পার হয়ে গেল। ছেলেটা এবারে মেয়েটার সামনে বসে গিয়া বলছে, বলে ভাইয়া আজকে 40 দিন হবে, কালকে সকাল বেলায় আপনার ঈমান নষ্ট করতে পারলাম না। আপনি যেই ধর্মে আছেন, না জানি ধর্মটা কত সুন্দর, আপনি এত আল্লাহওয়ালা, আপনি এত দিনওয়ালা, আপনি আমার প্রলোভনে পড়লেন না ভাইয়া গো। তবে আমি আপনার ইবাদতের কাছে, আপনার পরহেজগারিতার কাছে আমি ইহুদির মেয়ে সারেন্ডার করলাম। জোরে বলে সারেন্ডার করলাম। ভাই তোমাকে তো কালকে নিয়ে যে হত্যা করে দেবে, এক কাজ করো, তোমাকে আজকে রাতের বেলাতেই আমি ছেড়ে দেবো। জোরে বলো রাতের বেলায় ছেড়ে দেবো। অনেক লম্বা ছেড়ে দিবে। আপনার কিনা রাতের বেলায় মহিলাটি বলছে, ভাই তোমার ব্যবহারে, তোমার আদব আখলাক চরিত্রতে আমি এত খুশি যে আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নাও। জোরে বলো কলেমা পড়ে কি করো? মুসলমান বানিয়ে নাও। আল্লাহু আকবার কবিরা। যেমনি এই কথা বলা, আল্লাহর নবীর সাহাবী বলে ওযু বানাও। ওযু বানিয়ে না হলো, ওযু বানিয়ে নিয়ে মুসলমান বানিয়ে নিয়ে রাতের বেলায় ওই মহিলাটি আল্লাহর নবীর সাহাবীকে ছেড়ে দিলেন। জোরে বলো সুবহান। আমার ভাইয়ের অনেক বড় লম্বা ঘটনা। দুই ভাই শহীদ হলো, এক ভাই গাজী। জোরে বলো সুবহানাল্লাহ। পরিশেষে এই মহিলাটির সঙ্গে ওই নবীর সাহাবীর বিবাহ হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন বক্তা হাজির, এবারে তাকবীর দিয়ে তুলে দেব। তার আগে গ্রামবাসীকে বলবো, দেরি না করে এই বিপ্রকারের গ্রামের ভাইরা, মায়েরা, কাকিরা, আর দেরি না করে আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহু আকবার কবিরা। চলে যেতে হবে একদিন, সারা জীবন আমরা থাকবো না।
তাই এই হারাম কাজে লিপ্ত না থেকে এখানে ওখানে বাজারে এখানে ওখানে চায়ের দোকানে না থেকে একটু তাড়াতাড়ি চলে আসুন এবং অশেষ সওয়াবের দ্বারাই হাসিল করুন। আমি আর বলবো না, যত মাইকটা ঠিক হচ্ছে 2 মিনিট, তাই বলতে একটু তাড়াতাড়ি চলে আসুন ভাইরা আমার। বক্তা চলে যাবে ইন্টারন্যাশনাল জীবনী, যখন শুরু করবে না একবারে মিষ্টি সুর, জোরে বলো সুবহানাল্লাহ। হাজরাতের একটা ভাইরাল গজল আছে, এক কলি বলি। তোমার মতন এত ভালো, তোমার মতন এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বল সুবহানাল্লাহ। হুজুরের ভাইরাল গজল, ও গলায় ভালো লাগবে আমার যুবক ভাইরা, তাই দেরি না করে চলে এসো। একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে সময় হলে চলে যেতে হবে। অচেনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো আমার সাথে, যে পথ নাই গাড়ি ঘোড়া ও গো যেতে হবে খাটনিতে, ও গো কে যাবে গো আমার সাথে। অচেনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো আমার সাথে। আপনার আমার সাথে কেউ যাবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা পড়ে রবে, তোমাকে আমাকে আপনাকে আমাকে আমাদের সবাইকে খালি হাতে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? থাকবেন কেউ সারা জীবন? নমরুদ ভাবে চলে থাকবো, সাদ্দাত ভাবে চলে থাকবো, একবারে জান্নাত তৈরি। আল্লাহু আকবার কাবীরা। শেষ পর্যন্ত আর জান্নাতেও পা ঠেকাতেই পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী পৃথিবী, সব ছেড়ে চলে যেতে হবে। একদিন আমার না হবে লাশ, একদিন আমার না হবে লাশ। সাদা কাপড় পরবে দেখো রবে না আপন কেহ, সাদা কাপড় পরবে দেখো রবে না আপন কেহ, বন্ধ হবে রানিসা। একদিন আমার না হবে লাশ, একদিন আমার না হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবই, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে স্বজন, দেখাই আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। পড়াই পাতা গরম পানি আনবে কেউ আতর দানে, পড়াই পাতা গরম পানি আনবে কেউ আতর দানে, কেউ গিয়ে কাটবে ঝাড়ার বাস। একদিন আমার না হবে লাশ, একদিন আমার না হবে লাশ। গোসল করাইয়া তোমার খাটিলেতে রাখবে শুয়াই, পড়িয়ে দেবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে খাটিলেটা কাঁধে তুলে নিয়ে আবার করবে কোথাও দাফন। অন্ধকার একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর পাশ। একদিন আমার না হবে লাশ, একদিন আমার না হবে লাশ। সাদা কাপড় পরবে দেখো রবে না আপন কেহ, সাদা কাপড় পরবে দেখো হবে না আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস।
লাশ একদিন আমার না হবে লাশ একদিন আমার না হবে লাশ আল্লাহুম্মা وعلى علي مولانا محمد صلى الله تعالى عليه وسلم برادر معزز محترم شمائن کرام اللہ پاک بولے بندہ